দুপুর টাইমে বাসায় যদি এভাবে ভর্তা থাকে সাদা ভাত দিয়ে কি না ভালো লাগে বলো। তো বন্ধুরা, আমি তোমাদের মাঝে আজকে কাঁকরোল ভর্তা নিয়ে চলে আসলাম। আজকে আমি কাঁকরোল ভর্তা কেমন করে করতেছি। তা আমার এই শিলপাটা দিয়ে অনেক কিন্তু ভালোই ভর্তাটা ভালোই হয়। তো আজকে আমি কিভাবে কাঁকরোলগুলো আমি সিদ্ধ করছি, রসুনগুলো আমি টেলে নিচ্ছি, শুকনো মরিচও টেলে নিচ্ছি। তো কাঁকরোলগুলো ভালো মতো পেস্ট করলাম এখানে। আর শুকনো মরিচ আমি বেশি দেব না, অল্প করে দেব। এখানে 5টা শুকনো মরিচ গুঁড়া করে আছে। আমার কাঁকরোলগুলো সবগুলা পেস্ট করা হয়ে গেছে ভালো মতো। দেখো কীভাবে কি সুন্দর করে পেস্ট করা হয়েছে এই শিলপাটাতে। তো এখানে আমি আর কিছু পেঁয়াজের বেরেস্তা নিচ্ছি। আর আমার ছোটো ছেলে বেগুন ভাজা পছন্দ করে না, ওই জন্য ওকে বেগুন ভাজা দিয়ে লুকোচুরি ভর্তা করে দেব। তা আমি কয়েকটা বেগুনের টুকরা নিচ্ছি। এই বেগুনের টুকরাগুলো চুলাগুলো ফেলে দিচ্ছি। তারপর আমি ভালো মতো কষলাই এগুলো ভর্তা বানাই ওকে দেব। তা আমার 2 রকমের ভর্তা হয়ে যাবে ইজিভাবে। তোমাদের যদি এভাবে বুদ্ধি থাকে আমার মতো করে ফেলবা, যার যেরকম পছন্দ ওইভাবে দিতে পারবা বাচ্চাদেরকে বা বড়োদেরকে। বাসা তো সবাই একরকম খায় না আসলে। তো আমার বাসায়ও সেম, একজনে ভাজা খাবে আরেকজনে খাবে ভর্তা। আমি বেগুন ভাজা দিয়ে ভর্তা করে নিচ্ছি আর কাঁকরোল ভর্তা করছি। তো এখানে শুকনো মরিচ কতগুলো আমি কাঁকরোল ভর্তাতে দিয়ে দিছি, আর বেগুন ভর্তাতে আমি কিছুগুলো অল্প কিছু মেখে নিচ্ছি। আমার সবগুলা মাখা মোটামুটি শেষ। একটু সরিষার তেল দিয়ে আবার ভালো মতো মেখে নিচ্ছি। তবে আমি কাঁকরোলে সরিষার তেল দিয়ে এখনও মাখা হয়নি কাঁকরোল ভর্তাতে। এই তো বেগুন ভাজা, এই বেগুন ভাজাগুলো করে রাখছি। তা আমার আজকে কথাগুলো কেমন জানি এলোমেলো হচ্ছে, তো কিছু মনে করো না তোমরা। এই তো আমি কাঁকরোল ভর্তাগুলোতে আমি সরিষার তেল দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা দিলাম, তারপর শুকনো মরিচ, এদিকে ধনেপাতা, এই সবগুলো মিলাই ভালো মতো আমি মেখে নিচ্ছি। আসলে দুপুর টাইমে সাদা ভাত দিয়ে এরকম ভর্তা থাকলে আর মাছ মাংস কিছুই লাগে না। তো আজকে আমি অন্য কিছু রেসিপি দেখে নেই, শুধু ভর্তার রেসিপি দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের কাছে আমাকে একটু কমেন্টসে জানাবা। আর আগামী ভিডিও দেখার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তা আমার 2টা ভর্তা আমি পাশাপাশি রাখতেছি। এই তো হয়ে গেল আমার ভর্তাগুলা। একদম ইজিভাবে এই ভর্তাগুলা করা যায়, অনেক সুস্বাদু হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে একটু কমেন্টসে জানাবে। ওকে, আল্লাহ হাফেজ।